নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টি আপনারা অত্যন্ত মন দিয়ে শুনবেন এবং যেটা বলতে চলেছি, যে কথাগুলো বলতে চলেছি, মানুষ ছোট ছোট কারণবশত কিভাবে অন্যের ক্ষতি করে, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমার পুরনো ভিডিওতে অনেক বান কাটানো, বান ফিরানোর মন্ত্র দেওয়া আছে, নৃসিংহদেবের মন্ত্র দেওয়া আছে, বগলা প্রত্যাঙ্গিরা বিদ্যাও দেওয়া আছে। বান ফিরানি বিদ্যাও দেওয়া আছে। কিছুদিন আগের একটি ভিডিওতে আমি শত্রুর কুজ্ঞানকে কি করে পাল্টি মারা যায়, কিছুদিন আগেই আমি সেই মন্ত্রটি দিয়েছি। এই মন্ত্রগুলো দয়া করে আপনারা লিখে রাখবেন, এগুলো কিন্তু অত্যন্ত কাজের জিনিস। কোনো ইউটিউব চ্যানেল এগুলো আলোচনা করে না। সাধারণত তারা এটা ওটা সাজিয়ে, মরার মাথা সাজিয়ে কাজ করছে, কবরে কাজ করছে, শ্মশানে কাজ করছে, সেই ভিডিওগুলো দেয়। আজ পর্যন্ত আমি কি ধরনের কাজ করি, কিভাবে কাজ করি, সেসব ভিডিও কিন্তু আমি কোনোদিন করিনি, কারণ আমি এইগুলো দেখানোর কোনো প্রয়োজন মনে করি না। আমার গুরু আমাকে জ্ঞান দিয়েছে, বিদ্যা দিয়েছে, এবং তিনি শেষ বয়সে আমাকে তার খাতাপত্র সব দিয়ে দিয়েছে। একটি পুরানো পাণ্ডুলিপি দিয়েছিল কয়েকশো পাতার, আবার দিয়েছে চারখানা খাতা, দিয়ে দিচ্ছেন উনি সব। ওনার অনেক বয়স হয়ে গেছেন, উনি দিয়ে দিচ্ছেন। তো আমার এই কথাগুলো বলার এটাই কারণ, আমি নিজের বিজ্ঞাপন দিচ্ছি না, বলছি না যে আপনি আমার কাছে আসুন, আপনি সব জায়গায় ঘুরে তারপর আমার কাছে আসুন। আমার কাছে কিছু থাক আর না থাক, গুরু গোরখনাথজির ধুনি, সেই ধুনিতে কালী কলকাতাওয়ালি এবং ভৈরব মহারাজ স্বয়ং বসে থাকেন, স্বয়ং প্রেতরাজ হনুমানজি সেই ধুনিতে বসে থাকেন। আমার দরকার নেই দলে দলে লোক আসবার, যাদের খুব প্রয়োজন তারা ফোন করে তারপর আসবেন, কারণ আমি আজে বাজে কাজ কিন্তু করি না। আপনি আমাকে যত টাকার অফারই দিন না কেন, লোভ দেখান না কেন, কারোর ক্ষতি হোক সে কাজ করব না। তো যাই হোক, একটি ছেলে এসেছিল, ছেলেটি তার একটি পারিবারিক শত্রুতার কারণে, খুব কম বয়সেরই ছেলে, আর 24-25 বছর বয়স হবে তার, একেবারে ভরা যৌবনের বয়সে, পারিবারিক শত্রুতার খাতিরে তার ওপরে এমন ক্রিয়া করা হয়েছে যাতে তার যৌবন নষ্ট হয়ে যায়, তার পুরুষত্ব নষ্ট হয়, সেই রকম বাণ, লিঙ্গ কাটা বাণ মেরে দেওয়া হয়েছে তার ওপরে। শুধু তাই নয়, লিঙ্গ কাটা বাণ মেরে তার ওপর থামেনি, ইন্দ্রসৃজন বাণ মেরেছে, শিবের ময়না কাটা বাণ মেরেছে। এগুলো ধরা পড়েছে, এগুলো আমাদের অভিজ্ঞ চোখ দিয়ে আমরা ধরতে পারি। ইন্দ্রসৃজন বাণ শত্রুর প্রাণঘাতী বাণ, ময়না কাটা বাণ প্রাণঘাতী বাণ, নারায়ণের অস্ত্র বাণ আছে, সুদর্শন চক্র বাণ আছে, শিবের পিনাক বাণ আছে, পাশুপদ বাণ আছে। এইগুলো শত্রুর বাণের ধ্বংসকারী বাণ, মানে পাল্টা মারার জন্য সেই বাণ বিদ্যা। যখন আমার কাছে আসেন এবং আমি ধরতে পারি যে এরকম করেছে, আমি সেই সঙ্গে 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 আমার টেবিলে গুরু গোরখনাথজির ধুনির যে ছাই, আমরা সেটাকে ভবুত বলি, অভিমন্ত্রিত ভবুত আমার রাখা থাকে। আমি সঙ্গে সঙ্গে তার হাতে এটাকে বুঝতে পেরি, সেটাকে আমি তার পারমিশন নিই, তাকে দিই, বললাম এটা আপনি একটু চেটে চেটে খান, খাইয়ে তাকে আমি জল খাইয়ে দিই, একটু আস্তে আস্তে রিলিফ হতে থাকে। তারপর সমস্ত ঘটনা শোনবার পর দেখি যে তাকে বাণ ফিরানি বিদ্যা করতেই হবে, কারণ যে করেছে এই বিদ্যা তার কাছে ঘোরাতে হবে। তো আমার বাণ ফিরানি মন্ত্র ওখানে দেওয়া আছে। আজকে আরও একটি বাণ ফিরানি মন্ত্র বলে দিচ্ছি। এই বাণ ফিরানির সাথে সাথে আমি কিছু গোপনোক্ত ক্রিয়া করে তাকে দশমহাবিদ্যা এবং অষ্টভৈরবের ক্রিয়া করে তার হাতে একটি কবচ তুলে দিই। ছেলেটি ভালো আছে। আপনাদের কাছে এটাই বলার কারণ যে এই রকম শত্রুতা কাউকে করতে যাবেন না, একটা ছেলের বা একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করতে যাবেন না। যদি আপনাদের সম্পত্তিগত কোনো সমস্যা থেকে যায়, আইনের ব্যবস্থা নিন, কোর্টে যান, থানায় যান, থানা থেকে কোর্টে যান। এই রকমভাবে সর্বনাশ কেন করতে যাবেন? এটাও মনে রেখে দেবেন, একজন কিন্তু উপর থেকে সব দেখছে। এই বিদ্যা কিন্তু ঘুরে আপনার কাছে যখন যাবে, আপনি কিন্তু সামলাতে পারবেন না। কেন সামলাতে পারবেন না? একটি বাইরের লোক আপনার গালে থাপ্পড় মারলো, সেটা অপমানজনক হতে পারে, কিন্তু আপনার নিজের ছেলে মেয়ে যখন আপনার গালে থাপ্পড়টা মারবে, সেটা কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। তা আপনার বিদ্যা যখন আপনার ওপরে ঘুরবে না, ওই বিদ্যা ঘুরে যখন আপনার সন্তানের ঘাড়ে গিয়ে পড়বে এবং সে যখন
বিপদের গ্রস্ত হয়ে পড়বে। আপনি কিন্তু মুখ ফুটে বলতে পারবেন না যে এই অন্যায়গুলো আপনি নিজে করে রেখেছেন কারোর ওপরে, ভিতরে ভিতরে শেষ হয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, ঘটনাটি বলেছি, আজকে বানফিরানির মন্ত্রটা দিচ্ছি, ধীরে ধীরে বলছি, লিখে নিন। সূর্য আমার বাপজান, চন্দ্র আমার খুড়া, ও মা বসুমতী, তুই আমার আদ্যের কাঁচ বুড়া। এই ত্রিভুবনে যে মারিবে তোমাকে, সে মারিবে আমাকে। মুখের অমৃত মাটির কোটা, আমি কালী চণ্ডীর বেটা। যেই দেবতার বরে আমাকে মারবে ঘা, খোদা তুই সত্য, তোর দুনিয়া সত্য, তোর ধর্ম সত্য, তুই তারে খা। দোহাই আল্লাহর, দোহাই ওস্তাদের। বাঁ হাতের তালুতে অল্প পরিমাণ জল নিয়ে এই মন্ত্রটা 3 বার পড়ে ফু দিয়ে তাকে খাওয়াতে হবে। আমি তো তাকে মন্ত্রটা পড়ে তাকে জল পড়া করে দিয়েছিলাম। কাটান ক্রিয়া যা যা করার সবটা আমি এখানে বলছি না, সেটা করে দিয়ে তাকে দিয়ে দিয়েছি। উক্ত বানগুলো কাটা হয়েছে, ভৈরবের ক্রিয়া করা হয়েছে, দশমহাবিদ্যার ক্রিয়া করা, আমাদের অঘরের নিয়মে যে দশমহাবিদ্যার ক্রিয়া আছে, ধুনিতে সেই ক্রিয়া করে তাকে বন্ধন করে তাকে খুব শক্তিশালী কবচ বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং সে এখন ভালো আছে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।